স্বাগত। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আজ সবাই বুঝেই গেছো 25শে ডিসেম্বর, তার জন্য আমরা চলে গেছিলাম কলকাতায় পার্ক স্ট্রিটে রাত্রি 12টায় অ্যালেন পার্কে লাইট আকর্ষণ দেখতে। চলো, দুজন মিলে অফিস করে বেরিয়ে পড়েছিলাম পার্ক স্ট্রিটে লাইট দেখতে। তো চলো, চলে এসেছি লাইট দেখতে। লাইট তো দেখতেই হবে, মেন আকর্ষণ। কারণ আমি জলপাইগুড়িতে এত কোনোদিনও ক্রিসমাসে সেলিব্রেশন দেখিনি, তার জন্য কলকাতায় যখন আমি সবার কাছে শুনতাম যে কলকাতায় 25 to 31 নাইট প্রচণ্ড লাইটের সেলিব্রেশন হয়, লাইট দিয়ে সাজায় সুন্দর রাস্তায়। আমার খুব ইচ্ছে করতো যে একবার যদি কলকাতা 25 to 31 মধ্যে যেতে পারি, কোনোবার লাইট দেখতে পারি এরকম সাজানো, কিন্তু হয়ে ওঠেনি কোনোবারও। পড়াশোনা, নিজের বিজনেস, কোনো ক্ষেত্রেই কোনোবারই হয়নি 25 ডিসেম্বরে কলকাতায় এসে সেলিব্রেশন দেখা। তো এবার যেহেতু আমি জব করি কলকাতাতে আইটি সেক্টরে, তার জন্য আমাকে কলকাতায় থাকতে হচ্ছে, কিন্তু খুব বাড়িকে মিস করি, সবসময় নর্থ বেঙ্গলকে মিস করি। কারণ ছোটো থেকে বড় হয়ে উঠেছি তো ওখানে, ওই জায়গাটাকে খুব মিস করি। কিন্তু কলকাতাকেও কম ভালোবাসি না, কিন্তু প্রচণ্ড ভালোবাসি। দেখো কত সুন্দর রাস্তার লাইট। আমি ফার্স্ট টাইম এত সুন্দর ডেকোরেশন দেখতে পেলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, যেই রাস্তাটা দিয়ে আমি দুর্গাপুজোর সময় কিছুদিন আগে শপিং করতে এসেছিলাম, সেই রাস্তাটায় দেখো এত ভিড়। মনে হচ্ছে আমি কিছুক্ষণ আগে এই দা পার্ক, এই জায়গাটায় আমি কিছুদিন আগে এসেছিলাম। আমি ভুলেই গেছিলাম যে আরে এই জায়গাটাতে আমি কিছুদিন আগে এসেছিলাম, এত তো সুন্দর ছিল না? মানে এত সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা রাস্তা, বলারও বাইরে। আর মানে এত সুন্দর ডেকোরেশন দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আমার মনেই হচ্ছিল না সেখান থেকে রাতে ফিরি এক ফোঁটাও। আর দেখো সবাই বাইক গাড়ি করে রাস্তায় ঘুরতে বেরিয়ে গেছে, কিছু মানুষ হেঁটেও বেরিয়েছে। কিন্তু সেখানে একটাই জিনিস খারাপ লেগেছিল, যে সেখানে কোনো মানে ট্রাফিকের জিজ্ঞাসা করেছিলাম যে কোনো পার্কিং ব্যবস্থা আছে কিনা, কিন্তু কোনো পার্কিং ব্যবস্থা নেই। আর দেখলে একটা গাড়ি গেল, সেটা আমার ড্রিম কার, কিন্তু খুব পছন্দ গাড়িটা আমার, জানি না কবে হবে আমার। তো যাই হোক, এবার আবার দেখো ট্রাফিকে পড়ে গেলাম। দাঁড়িয়ে থাকো, আর এদিক ওদিকে ভিডিও করছিলাম, এত সুন্দর। আর সামনে যে লাইটটা জ্বলছে স্টারটা আমার খুব পছন্দ হয়েছে। আর দেখো কি সুন্দর পুলিশরা রাস্তা পার করে দিচ্ছে, সবাইকে দাঁড় করে নিয়ে, যারা এই পার ওপার হচ্ছে, সব ব্যবস্থা আছে সেখানে। আর দোকানগুলো, প্রত্যেকটা দোকানে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল। তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম এলেন পার্কের সামনে। তো গাড়িটা আমরা পার্ক করে রেখে হেঁটে হেঁটেই যেতে হয়েছিল। তো এতটা রাস্তা, এবার আমরা মানে প্রথমত আমাদের উদ্দেশ্য ছিল যে পুরো লাইটটা কভার করে তারপর আমরা হেঁটে যাব। তার জন্য আমরা আগে বাইকে করে লাইটটা পুরোটা কভার করেছিলাম, মানে পুরো লাইটটা যতদূর ছিল ডেকোরেশন সমস্তটা দেখে এসে দেন এক জায়গায় পার্কিং করে তারপর আমরা হেঁটে গিয়েছিলাম। কারণ লাইটটাই মেন উদ্দেশ্য ছিল আমাদের কাছে দেখা। তো এবার আরেকটা জিনিস, এলেন পার্কের সামনে যেয়ে দেখতে পেলাম 24 and 25 and 30 and 31 পুরোপুরি ক্লোজ থাকে এলেন পার্ক। কারণ তাদের ওখানে কোনো কারণে সেটা লেখা নেই সেখানে যে কী কারণে বন্ধ থাকবে, কিন্তু ওদের বন্ধ থাকে, সেটাই বলা আছে যে ডোর ক্লোজ থাকবে, কোনোভাবেই কেউ ঢুকতে পারবে না। তো যাই হোক, সেখানে আর আমরা ঢুকতে পারিনি, কিন্তু তার বাইরের থেকে আমি কিছু ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে দেখানোর জন্য। আর দেখো রাস্তাই শেষ হচ্ছে না, এত ডেকোরেশন এত ডেকোরেশন। আর মানে মনে হচ্ছে স্যান্টাগুলো দেখো উপরে ঝুলছে, মনে হচ্ছে বাবা উপর থেকে মনে নিচে পড়বে, এত সুন্দর সুন্দর। আর এই দেখো রাইট সাইডে এলেন পার্ক, আর ওই যে ট্রিটা, যেটা মেন আকর্ষণ, যেটার জন্য এখানে আসা আমাদের। তো চলো এবার আমরা একটু এগিয়ে গিয়েছিলাম, এগিয়ে যেয়ে আরেকটু ঘুরে নিয়েছি। পুরো লাইট দিয়ে তো সাজানো, লাইট দেখতে এসেছে, যদি লাইটই না দেখলাম তাহলে কি আর হলো। তারপর লাইট দেখে
একটু পার্কিং করে তারপরে আমরা হেঁটে এসেছিলাম। আর ওই দেখো ইয়োলো ট্যাক্সি, ইয়োলো ট্যাক্সি দিয়ে পুরো রাস্তা ভরা, মানে বেশি গাড়িই হচ্ছে ইয়োলো ট্যাক্সি দেখা যাচ্ছিলো কালকে। আর এই দেখো লোকে আবার এত ভিড়, এত লোকে বেরিয়েছে, আর সবার হাতে একটা করে ক্যামেরা আর হচ্ছে ফোন, সবাই ক্যামেরা বন্দিতেই ব্যস্ত। আর এই দেখো এই গাছগুলোর সামনে স্টারগুলো দিয়ে ঝোলানো, আমার এত ভালো লাগছিল বলারও বাইরে। আর এই দেখো ইয়োলো ট্যাক্সি, 3-4টে ইয়োলো ট্যাক্সি একসাথে দাঁড়িয়ে আছে। আর এই দেখো আবার ট্রাফিকে পড়ে গেলাম, রেড সিগন্যাল, রেড সিগন্যালে দাঁড়িয়ে আছি। তারপরে যাই হোক, ট্রাফিকে থেকে বেরিয়ে রাস্তায় এই দেখো পুলিশ দাঁড়িয়ে আছে। তো আমরাও হেঁটে হেঁটে রাস্তা পার হয়ে গেলাম, এলেন পার্কের সামনে চলে আসলাম। এলেন পার্কের সামনে সেই যে ট্রিটা, সেখানে অনেক ফটো তুলেছি, কিন্তু ফটো না তুললে তো বুঝতেই পারবে না যে আমরা ওখানে গিয়েছিলাম। তো আমি সেগুলো সমস্ত ফটো পোস্ট করব। আর দেখো ট্রিটা সত্যি খুব সুন্দর ছিল ট্রিটা। আর এই যে এলেন পার্ক, এলেন পার্কের ভেতরটা, ভেতরটা দারুণ কিন্তু সাজিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমরা ঢুকতে পারিনি, আমাদের কপাল খারাপ, যেটা সত্যি। আর এই দেখো কত ভিড়, আর এই দেখো কাপেল শ্যুট চলছে, দেখো ফটোশ্যুটে ব্যস্ত সবাই। তো এবার দেখো এত সুন্দর স্টারগুলো লাগছিল, শুধু মনে হচ্ছিল শুধু ভিডিওই করি, এত ভালো লাগছিল। তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরাও কিছু ফটো তুলে নিলাম, দেখো তোমাদের সামনে ধরে দেখাচ্ছি। এই যে ট্রির পেছনে, আমরা সামনে। আর এই দেখো ট্রিকে দেখছিলাম আমি একভাবে। আর এই দেখো কি সুন্দর এই ফটোটা এসেছে না। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রিপশন করো প্লিজ আমার ব্লগ চ্যানেলটাকে। সবাইকে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রিপশন করে দাও তোমরা। আর এই যে হ্যান্ডসাম বয়, আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বাই।